হে, কখনো কি এরকম ফিল হয়েছে যে খুব খুব বোরিয়াত ফিল হচ্ছে, মানে কি বলবো, না তো কোনো কাজ বাজ রয়েছে, না ইনকাম করতে পারছি, না তো মানে কোনো পথে কোনো জায়গায় কোনো রাস্তা নেই, টেনশন মাথায় খুব হচ্ছে। ইতিমধ্যে গার্লফ্রেন্ডও চলে গেছে, যে অনেক কিছু হচ্ছে একসাথে, ঠিক আছে। আর আমরা ভাবছি যে ইয়ার কবে ঠিক হবে, কবে ঠিক হবে, কি হচ্ছে, ভালো লাগছে না সব কিছু, বোরিয়াত। আমরা হুট করে ভুলে যাই যে শালা এটাও তো একটা ফিলিং। এই যে গান্ডুটা মারা, আই মিন এই যে কষ্টটা হচ্ছে, এটাও তো একটা ফিলিং। এটাকে বারবার অ্যাভয়েড কেন করছি আর? যখন খুশি হচ্ছিল তখন তো আমরা এটাকে একদম পুরো আহ্বান জানাচ্ছি যে এসো খুশি এসো, এটাও তো আমার একটা ফিলিং না? তো এদিকে তো দেখা যায় যে ভাই কি লেভেলে ফাটছে আমাদের না, মানে এই যে একটা রিভার্স সাইকোলজি, যে যে ভাই ফাটছে তো ফাটছে বুঝতে পারছি, কিন্তু কতটা ফাটছে আর কি নিদারুণভাবে ফাটছে, ঠিক আছে। এই ব্যাপারটা এনজয় করলে না ফাটাটা একটু কমে, যেটা আমি এখন ফিল করছি। ঠিক আছে ভাই, এইটুকু শেয়ার করা ছিল। জাস্ট রিভার্স সাইকোলজি অ্যাপ্লাই করুন, আশা করছি মজা লাগবে। এই যে কষ্টটা হচ্ছে, এই কষ্টটাতেও একটুখানির জন্য হাসি আসতে পারে। অবশ্য অনেকজন এরকম মনে হতে পারে যে ভাই মানুষ কতটা বেকার হলে এইসব কি নিয়ে ভাবে, কিন্তু ভাই সত্যি বলতে গিয়ে রিলেটিতে এটাই যে আমরা বেকার। তো যদি বেকার থেকে থেকে কিছু করা যেতে পারে, এই যে থিঙ্কিং নিয়ে, থট প্রসেস নিয়ে একটা যদি ভালো ফিলোজফারও হয়ে যেতে পারে এইসব থট নিয়ে, তাহলে ক্ষতি কি? প্রত্যেকটা ফিল্ডে আমাদের ট্রাই করা দরকার। গুড নাইট ভাই।